কেন বারবার দার্জিলিং? এই প্রশ্নের কোনো সদুত্তর আছে? এক কথায় না। তবে এই ভিডিও শুধুমাত্র দার্জিলিং শহরকে নিয়ে। $100 কমে একদিনে পায়ে হেঁটে কিভাবে দার্জিলিংকে এক্সপ্লোর করবেন? আপনার প্রথম কাজ হলো হাওড়া বা শিয়ালদাহ থেকে এনজেপিগামী বা নিউ জলপাইগুড়িগামী আপনার পছন্দের কোনো ট্রেনে চড়ে চলে আসুন নিউ জলপাইগুড়ি স্টেশন। কোনো দালাল ছাড়া সরাসরি চলে আসুন এনজেপি বাস স্ট্যান্ড বা কার স্ট্যান্ড। এখান থেকে একদম সরাসরি ড্রাইভার বন্ধুর সঙ্গে কথা বলে দরদাম করে একটা গাড়ি করে মাত্র 3.5 ঘন্টায় চলে আসুন স্বপ্নের শহর দার্জিলিং। দার্জিলিং ম্যালের কাছে আপনার পছন্দের নানান মানের হোটেল আছে। আপনার বুক করা থাকতে পারে, সরাসরি বুক করতে পারেন। আমাদের চ্যানেলে দার্জিলিং হোটেলের অসংখ্য ভিডিও আছে, দেখতে পারেন। যাই হোক, খাওয়া দাওয়া সেরে এবার হেঁটে দার্জিলিং চৌরাস্তা বা ম্যালটা একটু ঘুরে নিন। দার্জিলিং স্টেশনের এই ক্লক টাওয়ার দিয়ে শুরু করুন যাত্রাপথ। কেভেন্টার্স, গ্লেনারিজ, তারপর আপনার পছন্দ যা যা কিছু সমস্ত ঘুরে দেখুন। এরপর দার্জিলিং এর এই অবজারভেটরি হিলস, মহাকাল মন্দিরের এই যে রাস্তা, এইখান দিয়ে চলে আসুন একদম শেষ প্রান্তে, যেখানে রাজভবন এবং ভানুভবন রয়েছে। এই অংশটা অনেকেই দেখেন না, দেখার নেই, আমরা দেখাচ্ছি। ভানুভবনের পাশে রাজভবনের সামনে দার্জিলিং এর বিখ্যাত সমস্ত মনীষীদের মর্মর মূর্তি করা আছে, পরিচয় দেয়া আছে। একটু দেখে নিন, ভালো লাগবে। দেখে নিন সেন্ট অ্যান্ড্রুজ গির্জা, ভানুভবন, দার্জিলিং এর একমাত্র মসজিদ। পরের দিন বা আপনার পছন্দের কোনো দিন একদম ফার্স্ট মর্নিংয়ে সকাল সকাল চলে আসুন মাত্র 30 টাকায় শেয়ার কারে ঘুম স্টেশন, মাত্র 15 মিনিটে। দেখে নিন ঘুম স্টেশনের আশপাশ, রেল মিউজিয়াম ইত্যাদি। যারা গাড়ি করে আসবেন, ছোট গাড়ি 1500, বড় গাড়ি 2500, হোটেল টু হোটেল আসতে পারেন। এবার পায়ে হেঁটে ডালি মোনাস্ট্রি দেখে নিন। তারপর পা পা করে বা গাড়ি করে পছন্দ মতো চলে আসুন পাশেই 100 বছরের প্রাচীন বাতাসিয়া লুপ, পৃথিবীর গৌরব। সকাল 5টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পাওয়া অঞ্চলটি খোলা থাকে। টিকিট এখন পার হেড 50 টাকা। ঘন্টাখানেক এখানে থাকলেই ট্রেন পেয়ে যাবেন, ছবি তুলতে পারবেন এবং সে এক অসাধারণ অভিজ্ঞতা হবে। আর কাঞ্চনজঙ্ঘা এখান থেকে অসাধারণ দেখা যায়। এখানে চা, কফি, নুডলস, নানা রকম খাবার দাবার পাবেন। পাহাড়ি পোশাকে ভাড়া করে ছবি তুলতে পারবেন আর দূরবীনের সাহায্যে দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘা আশপাশ। বাতাসিয়া লুপ দেখা হয়ে গেলে এই দার্জিলিং স্টেশন এবং বাতাসিয়া লুপের মাঝখানে কোনো একটা জায়গায় দাঁড়ান। দার্জিলিং যদি পাহাড়ের রানী হয়, তার ছোট্ট কন্যা
এই টয় ট্রেন আমাদের আদরের সামগ্রী, আদরের বিষয় আশয়। তাকে ভালো করে দেখতে, ছবি তুলতে আমরা যেমন তুলেছি নানান পোজে। এবং দেখুন কাঞ্চনজঙ্ঘা এখান থেকে। তাই এই বাতাসিয়া লুপ থেকে দার্জিলিং স্টেশন হেঁটে যাওয়া সত্যি সত্যি যারা হাঁটতে ভালোবাসেন, পাহাড় ভালোবাসেন এবং এই টয় ট্রেনের নানান পোজে ছবি তুলবেন, অবশ্যই হেঁটে আসুন। এবার লাঞ্চ সেরে বা প্ল্যান বি, দার্জিলিং ম্যালের এই নিচেই দেখুন সোনার বাংলা হোটেল। এর ঠিক সামনে দিয়ে পায়ে হেঁটে চলুন, এক অসাধারণ জায়গা। পাহাড়ি রাস্তা 10 মিনিটের জায়গায় আধ ঘন্টা লাগতে পারে, কিন্তু অসাধারণ লাগবে, কথা দিচ্ছি। আগের দিন সন্ধ্যায় দেখেছিলেন সেন্ট অ্যান্ড্রুজ চার্চ, ঠিক সেইখানে ভানুভবন পার হয়ে এই যে রাস্তাটা যাচ্ছে, এইখানে কাউকে জিজ্ঞেস করলেই হবে। এরপর রাস্তা ভাগ হয়ে যাবে, একটা ওপর দিকে একটা নিচ দিকে। আমরা যাব ওপর দিকে, লাল গাড়িটা যেখানে গেল, এটা রিচমন্ড হিলসের যাওয়া রাস্তা, অর্থাৎ সিএম বাংলো। আমরা সেদিকে যাব না, আপনি উল্টো দিক থেকে ম্যাল দিয়েও আসতে পারেন। গত রাতে যেখান থেকে এসেছিলাম সেই রাস্তা এটা। আমরা চলেছি দার্জিলিং এর একটা অসাধারণ পার্কে। যেখানে আপনার 2-3 ঘন্টা সময় কিভাবে কেটে যাবে মাত্র 20 টাকা পার হেড টিকিটে। দার্জিলিং শহরে কাঞ্চনজঙ্ঘাকে সব থেকে সুন্দর পরিচ্ছন্ন দেখা যায় এই জায়গা থেকে। একদম ঠিক ধরেছেন যারা এসছেন নাইটেঙ্গেল পার্ক। দুষ্প্রাপ্য সমস্ত গাছগাছালিতে ভরা, পাখির কলতান আর বাচ্চাদের খেলাধুলায় মেতে ওঠে এই পার্ক সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত। পরিবার, বন্ধু বান্ধবী সকলকে নিয়ে নিশ্চিন্তে চলে আসা যায় এই অসাধারণ পার্কে। এখানে শুধু বাইরের খাবার আনা যায় না, কারণ এখানেই খুব ন্যায্য মূল্যে রেস্টুরেন্ট রয়েছে, সব পাবেন, নাও খেতে পারেন। এত কম পয়সায় পায়ে হেঁটে সামান্য দূরত্বে দার্জিলিং এর সেরা কয়েকটি জায়গার ঠিকানা দিলাম, আপনারা ঘুরে আসুন, মতামত দিন কেমন লাগলো এই ভিডিও। নমস্কার।